সবেদা এমন একটি ফল যে ফলটি আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। খেতে যেমন মিষ্টি তেমনি সুন্দর স্বাদ এবং এর প্রচুর খাদ্যগুণও আছে। আমরা ছাদ বাগানে বেশ সহজ ভাবে সবেদা গাছ বসাতে পারি। আমি এই সবেদা গাছটা 4 বছর আগে এনেছিলাম আমার ছাদ বাগানের জন্য। অনেকটা বড় সবেদা গাছটা, দেখুন অনেক বড় হয়ে গেছে সবেদা গাছটা। আছে একটি 20 লিটারের বালতিতে। দেখাবো। আমার 4 ধরনের সবেদা গাছ আছে এবং এর বেশিরভাগটা 3টে গাছই আমি সংগ্রহ করেছিলাম খামারগাছি নার্সারি থেকে, এবং একটি গাছ আমি যেটা এখন লম্বা যে চিকুটা বলে বেশ 4 ইঞ্চির মতো, সেইটা সংগ্রহ করেছি আমি বিকাশ নার্সারি থেকে, যেটা ল্যাংচা সবেদা বলে, ল্যাংচার মতো দেখতে হয়। এবং বিকাশ নার্সারিতে এই গাছটির কিন্তু মাদার গাছও আছে, বিরাট বড় মাদার গাছ, এবং সেখানে দারুণ সুন্দর ফলও ধরে আছে। এই জন্য আমি এই গাছটি বিকাশ নার্সারি থেকে এনেছিলাম। আমার যদিও তার আগে 3খানা সবেদা গাছ আছে। সবেদা গাছগুলো আমার বেশিরভাগটাই কিন্তু থাই ভ্যারাইটির। থাই ভ্যারাইটির গাছগুলো বেশ সুন্দর, ফলগুলো লম্বা লম্বা হয়, একটু মানে খুব লম্বা নয়, একটু লম্বাটে ধরনের হয় আর প্রচুর ফলে। তাই আমি নিয়েছিলাম, যদিও তখনও আমি জানতাম না যে কোন ধরনের সবেদা গাছ কিনলে আমার ছাদ বাগানে সুন্দর করে ফল আসবে। তখনও কিন্তু আমি জানতাম না, কারণ আমার কোনো ফল গাছ সম্বন্ধে অভিজ্ঞতা কিন্তু এই সময় ছিল না আমি যখন কিনেছিলাম। তবে যখন দেখতাম যে সবাই ফল গাছ করে এবং ফল হয়ও, কিংবা নার্সারিতে ঘুরতে গিয়ে দেখতাম যে গাছে সবেদা ধরে আছে, সেই সময় নিজের খুব ইচ্ছা করতো যাতে আমার ছাদ বাগানেও সবেদা হোক, এবং এই সবেদা হোক ভাবনা আসতেই আমি প্রথমেই একটি গাছ আনি, এবং গাছটি দেখলাম খুব সহজেই বড় করা যায়, এবং ফল যদি আপনার ধরতে হয়, ফলটা কিন্তু একটু গাছ যতদিন না ম্যাচিওর করে ততদিন ফল কিন্তু ঠিক মতো ধরে না। আমরা অনেকেই ভাবি গাছ আনলেই বোধহয় ফল ধরবে, তা নয়। দেখুন আমি সবেদাটা খুলেছি এবং প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি কত বড় সবেদাটা, দেখুন। এই সবেদাগুলো আমি তুলে নেব কিছুদিনের ভেতর। দেখুন আমি এর গায়ে হাত দিলেই দেখুন গুঁড়ো গুঁড়ো, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে, এতে বোঝা যায় সবেদাটা কিন্তু হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। একে এখন তুলে নেওয়া যায়, কিন্তু আজকে আমি তুলবো না। দেখুন যত ঘষবো তত এই যে গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে, মানে সবেদাটা তৈরি হয়ে গেছে। এইরকম সবেদা কিন্তু আমার এখানে দেখুন, এখানে 3খানা আছে, এই যে 3খানা আছে এখানে। এইভাবে পুরো পাকা সবেদা কিন্তু এইরকম ঝুলছে। যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর ইঁদুর আসে, এবং এর আগের বার যখন সবেদাটা পাকতে শুরু করেছিল 2-1 মাস আগে, তখন বাঁদুরের উৎপাতও রাত্রিবেলা হচ্ছিল। বাঁদুর জানেন তো রাত্রিবেলা ফল খায়। এটা কিন্তু পেকে গেছে, আমি এটা হাত দিতেই খসে গেছে। দাঁড়ান এইটাকে আমি দেখাই আপনাদের, এখান থেকে নিয়ে। এইরকম পাকা সবেদা আমি ছাদ বাগান থেকে তুলবো বলেই কিন্তু এই প্যাকেট করে রেখে দিয়েছি। আর আমারও ভালো লাগে, আমার ভীষণ পছন্দের একটি ফল। পড়ে গেল, দাঁড়ান এখান থেকে বার করি। আসলে সবেদাটা
খসে গেছে, পেকে গেছে আর কি। এই দেখুন সবেদাটা পেকে, এই দেখুন নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। সবেদায় প্রথমেই দেখাই যে পোকাটার উৎপাত হয় সেটা হচ্ছে মিলিবাগ। এই যে মিলিবাগ, এই পোকাটার উৎপাত হবেই হবে সবেদায়। আমি এখন বিশেষ করে গাছ স্নান করাই তো, তাতে অনেক সময় এইগুলো আমি ভালো করে ধুয়ে দিই, কিন্তু এখন যেহেতু এগুলো প্যাকেটে ছিল ধোয়া যায়নি, এখানে থাক। এবার দেখেছেন তো গাছেই কিন্তু সবেদা পাকা পাওয়া যায়। এই যে দেখতে হয় এরকম ভাবে হাত দিয়ে দিয়ে, যখন খসে যায় তখনই বোঝা যায় এটা কিন্তু আমার পেকে গেছে। সবেদা খুব সহজ। আমি কিন্তু সবেদা গাছে খুব একটা খাবার ব্যবহার করি না। বছরে একবার হয়তো মিক্সড যে সারটা আমি বানাই, মিক্সড সারের ভেতর থাকে সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, লেদার মিল, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো সব থাকে। এগুলো দিয়ে যে মিক্সড সারটা বানাই, এবং তার সঙ্গে থাকে কি হয় কিচেন কম্পোস্ট, নইলে ভার্মি কম্পোস্ট। এই সারটাই কিন্তু আমি বছরে একবার, খুব বেশি নয়, আমার হাতের 1 মুঠ কি 2 মুঠ দিই। খুব বেশি সার আমি গাছে ব্যবহার করি না। অনেকেই জানতে চেয়েছেন যে আমার সবেদা গাছে আমি কিভাবে পরিচর্যা করি, তারই আজকে ভিডিও। আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে আছে 4খানা সবেদা গাছ। এই সবেদা গাছ নিয়েই আজকে আমি আমার ভিডিও করছি। আশা করি আপনাদের সবার উপকার হবে। সবেদা গাছে এই যে যখন এই নতুন নতুন ফল আসে, এই সময় দেখুন ফুল আসছে, ফল আসছে। এই গাছটাই দেখাই, এটা একটা ছোট্ট গাছ, আমার হাতের নাগালে আছে। দেখুন এই যে ফুল আসছে, গাছটা খুব সুন্দর। এটা হচ্ছে ওই ল্যাংচা সবেদা যেটা গাছটা, আর এরগুলো তো সব বড় হয়ে গেছে। আর এই গাছগুলো খুব একটা পরিচর্যা আমি করি না। আমি বছরে একবার মাত্র মিক্সড খাবার দিই। মিক্সড খাবারের ভেতর আমি বলে দিলাম কি কি থাকে। আর তরল সারটা কিন্তু আমি ব্যবহার করি। যখন এইরকম কুঁড়ি আসতে থাকে তখন শুরু করে দিই তরল সারের ভেতর পটাশিয়াম যে খোসাগুলোই থাকে সেই খোসাগুলো ব্যবহার করার। এর ভেতর পেঁয়াজের খোসা আছে, এর ভেতর কলার খোসা আছে, শশার খোসা আছে, আলুর খোসা আছে। এই সব খোসাগুলোতে কিন্তু পটাশিয়ামের আধিক্য থাকে। তাই তরল সারে এই সময় কলার খোসা, আলুর খোসা, শশার খোসা এবং পেঁয়াজের খোসা বেশি ব্যবহার করবেন যখন এই তরল সারটা পাতলা করে দিবেন। আর এই সময় দিয়ে দেখবেন আপনার ফুল সুন্দর আসছে এবং ফলও আপনার সেট হয়ে যাচ্ছে। ফল দেখুন, এই যে ছোট্ট ছোট্ট ফল, এগুলো কিন্তু নতুন ফল তৈরি হচ্ছে। আরো দেখাবো। এই দেখুন, এখানে যেমন ফুল দেখতে পাচ্ছেন তেমনি ফলও দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এটা বড় হয়েছে, আবার তার সঙ্গে ছোট ফল আছে। এইরকম কিন্তু ফল থাকতে থাকতেই, ছোট ফল থাকতে থাকতেই ফুল আসে। এখানে দেখুন এই যে ভেতর দিকে ছোট ছোট ফল আসছে, ফুল আসছে, 3টে ফল আছে এখানে। এখানে দেখুন ফুল আসছে নতুন নতুন, এগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, দেখুন কচি পাতা এবং ফুল। এই দেখুন এখানে সবকটা গাছের ডগাতেই কিন্তু সুন্দর ফুল এসেছে এবং ফলও কিন্তু সুন্দর তৈরি হবে। এইটা শুধুমাত্র এই তরল সারেই কিন্তু হবে। এখানে আমি আপনাদের বলেছি মাছ ধোয়া জল দেবেন, ফ্যান দেবেন, এমনি সব রকম সবজির খোসা দেবেন। সেখানে থাকবে এঁচড়ের খোসাও থাকতে পারে, আবার ফলের যে কোনো খোসা থাকতে পারে। তরমুজের খোসা দেবেন,
আর বেশি করে দেবেন শসা, আলু, পেঁয়াজের খোসা, এগুলো একটু বেশি করে দেবেন। কারণ এই শসা খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এগুলোতে না বেশি পটাশিয়াম পাওয়া যায়, তাই বলবো দেবেন। এবং মাঝে মাঝে চেষ্টা করবেন যখন নতুন এই সারটা তৈরি করা শুরু করবেন সেই সময় 1 মুঠ সর্ষের খোল দিয়ে দেবেন। সর্ষের খোলেও আপনার এনপিকেটা থাকে, কোনো অসুবিধা নেই। সর্ষের খোলটা দেওয়ার পর আর খোসাগুলো দিয়ে যখন প্রথম শুরু করছেন তরল সারটা, সেই মুহূর্তের কথা আমি কিন্তু বলছি। শুরু করছেন যখন, তখন দিলে 5 দিন তো আপনি রাখছেন, 5 দিনে সর্ষের খোলটা ওই খোসাগুলোকে সুন্দর করে পচিয়ে দেবে এবং ভালো সার আপনাদের তৈরি হয়ে যাবে। আমার এই গাছটি আছে 20 লিটার বালতিতে। এই যে দেখুন পাতা, শুকনো পাতা এইরকম ভাবে কিন্তু আমি সব সময় দিয়ে রাখি। আর গাছটা 4 বছরের গাছ, অনেক বড় গাছ হয়েছে। আর যখন এই সবেদা পাড়ি, আপনাদের দেখাতে দেখাতেই দেখালাম যে প্যাকেটের ভেতর সবেদা কিন্তু পেকে খসে পড়ে রয়েছে। এটাই কিন্তু হয়। দেখুন আমি আরো ওপর থেকে গাছটাকে দেখাচ্ছি। একটু সিঁড়ির ওপর এসছি, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটার ওপর এসছি। আজকে ঝড় জল হয়েছে, সব গাছ পড়ে গেছে। আর সিঁড়ির ওপর এসছি, এখানেও আপনাদের দেখাই, এগুলো কিন্তু নতুন নতুন ডাল। এই দেখুন ফুল আসছে এবং ফল সেট হয়ে গেছে। একটু লম্বাটে, দেখেছেন তো, এই থাই ভ্যারাইটির এই ফলটা একটু লম্বাটে হয়। প্রথম দিকে কিন্তু এটাই লম্বা সবেদা বলে বিক্রি হতো, আর আস্তে আস্তে এখন আর একটি সবেদা বেরিয়েছে, যেটা আপনাদের দেখালাম, নতুন বিকাশ নার্সারি থেকে এনেছি। 4 ইঞ্চি মতো লম্বা হয়। আমরা নিজের চোখেও দেখে এসেছি, ওনাদের বড় গাছ আছে। এই গাছটিও দেখুন, এই যে একদম ওপরের মাথা, এটা এই যে ফুল এসেছে। অনেক সময় এই ডালটায় ফুল আসে না, তবু আমার এসেছে। আর পরিচর্যা বলতে ওই যে বললাম, বছরে একবার মিক্সড সার খাবার দিই, আর যে কোনো সময় দিই, আমার কোনো কিছু নেই। এটা বর্ষার আগে, মানে বর্ষার 2-3 বার বৃষ্টি হয়ে যাবার পর কিন্তু দেওয়া যায় খাবারটা। আর শুকনো খাবার যেটা ওই মিক্সড সার, যেটা আমি কিচেন কম্পোস্টের সঙ্গে তৈরি করে নিই, সেটা। আর তরল সারটা এখন প্রত্যেক দিন পাতলা করে দিতে থাকবেন। আর ওই যে বললাম 4টে সবজির খোসা একটু বেশি করে দেবেন, আর অন্যান্য সবজির খোসা কিন্তু থাকবে সঙ্গে। আবার শুধু ওই 4টের খোসা যেন না হয়, অন্যান্য সবজির খোসাও দেবেন। এবার যদি মনে হয় আপনাদের যে আরেকটু খাবার দেবেন, তাহলে মাঝে মাঝে খোল পচা জলও দিতে পারেন। আমি দিই না, আমার লাগে না। দেখুন আমার গাছ কিন্তু খুব সুন্দর বড় গাছ, এবং ফল দেখুন। আর প্যাকেটগুলো যতগুলো দেখছেন সব কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। এই সবেদাগুলো প্রচুর প্যাকেট দেখবেন আমার এই সবেদা গাছে লাগানো আছে, আর এই সব কটাই কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। পারবো, ওই যেরকম দেখলেন খসে পড়ে গেল, ওই রকমই। সবেদা গাছে পোকা বলতে আমি আমার গাছে শুধুমাত্র ওই দই পোকা বা মিলিবাগ এটাই দেখেছি। মিলিবাগের জন্য আমি যেটা করি, রোজ গাছ স্নান করাই, এবং যদি ধরুন মিলিবাগ করে কি, এই রকম ফলের এই মুখটা এসে চেপে ধরে, এখান থেকে রস শুষে খায়, তারপরে ফলটা শুকিয়ে পড়ে যায়। এই যে দেখছেন গাছে পিঁপড়ে হয়েছে, এটাকে কালকে আমাকে ভালো করে স্নান করাতে হবে। এই পিঁপড়ে যদি আমি ধুয়ে দিতে পারি, তাহলে কিন্তু মিলিবাগ আর থাকবে না। মিলিবাগ ওই পিঁপড়েরাই পায়ে করে নিয়ে এসে গাছে এই ফলের গোড়ায় রেখে যায়। এই যে দেখুন আছে, কিন্তু এই জন্যই পিঁপড়ে হয়েছে, প্রথমে বোঝা যায়নি। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে দেব, এতেই কিন্তু আমার মিলিবাগ চলে যাবে। আমি কিন্তু এইভাবেই গাছকে যত্ন করি। খুব সাধারণভাবে যে কোনো গাছকে যত্ন করে দেখবেন, আপনার গাছ আপনার সঙ্গে কথা বলবে,
আপনাকে ফল দেবে, ফুল দেবে এবং আপনার গাছ সবুজ সতেজ থাকবে। এটার আরো একটি খাবার দিতে পারেন, সেটা আমি খুব মাঝে মাঝে দিই, হয়তো বছরে 2-3 বার দিই। সেটা হচ্ছে সিউইড। আমি কখনো কখনো সিউইড জলে, যেটা সিউইড আছে সাগরিকা লিকুইড, সেটা কিন্তু মাঝে মাঝে আমি জলে 1 মগ জলে গুলে সেটা ব্যবহার করি গোড়ায়, গাছের গোড়ায়। আবার সিউইড দানাও দিই, সেই দানা গ্র্যানুয়েলস যেগুলো, সেগুলোও কিন্তু আমি আমার এই সবেদা গাছের গোড়ায় ব্যবহার করি। তবে সেটা বছরে হয়তো 2-3 বার। মিক্সড খাবার যেমন 1 বার দিই, আর ওটা দিই 2-3 বার। গাছ কিন্তু আমার সবসময় থাকে সবুজ সতেজ আর ফলে ভরা। সবেদা গাছ সব সময় ফল দিতে থাকে, ফুল আসতে থাকে সব সময়। আমার কিন্তু সবেদা গাছে সব সময় ফল থাকে এবং ফুল থাকে, আর ফুল থেকে ফলও তৈরি হয়। এই যে আপনাদের পলিনেশনটা দেখায়, এই যে সবেদা গাছের এই যে ফুলটা হয়েছে, ধরুন এই ফুলটাকে একটু টিপে দিলে এর পলিনেশন হয়ে যায়। দেখুন এইরকম ভাবে একটু চারপাশ দিয়ে টিপে দিলেই কিন্তু এর পলিনেশন হয়ে যায়। যদিও আমি করি না, আপনারা করে দেখতে পারেন। আমার গাছে প্রচুর ফুল, এখানেও আছে, দেখুন আমি গাছটা টানছি, এই দেখুন একদম ছোট্ট একটা সবেদা হয়েছে এবং এই যে দেখুন, বুঝতে পারছেন প্রচুর ফুল। এখন কতগুলোতে করব আমি, ওই জন্য আমি কিছু করি না, আমার নিজের থেকেই হয়। আর সব থেকে শেষে একটি কথা বলবো, গাছ এনেই তাদের কাছে ফল চাইবেন না, তাদের বড় হতে দেবেন, তাদের পূর্ণ বয়স্ক হতে দেবেন। আর কি ম্যাচিউরিটি না আসলে কোনো গাছই ভালো ফল আপনাকে দেবে না।